আসসালামু আলাইকুম। কেউ যদি যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে যায় তাহলে সে কিন্তু অহংকারী হয়ে যায়। রাহুল নামের একটি ছেলে অনেক কষ্ট করে একটি কোম্পানিতে চাকরি পেল। প্রথম দিনেই সে কোম্পানিটি দেখে বেশ অবাক হয়ে গেল। সে দেখল কোম্পানিটি এত সুন্দর, কোম্পানি যে রুমে সে বসবে সেই রুমটা এত বেশি সুন্দর যে তার রুমের বেডরুমও এত সুন্দর নয়। যখন সে রুমে প্রবেশ করলো কিছুক্ষণ পরেই একটি বৃদ্ধ লোক তার কাছে আসলো। এসে বলল, স্যার ভেতরে আসতে পারি? রাহুল বলল, আধা ঘন্টা পরে আসেন, আমি এখন কাজ করতেছি। অথচ রাহুল কোনো কাজ করছিল না, সে লোকটিকে ব্যস্ততা দেখাইল। কিছুক্ষণ পর আধা ঘন্টা যখন হয়ে গেল তখন লোকটি আবার আসলো। তখন বলল, স্যার আমি কি ভিতরে আসতে পারি? তখন রাহুল তার অফিসের ফোন নিয়ে এমন বান করলো যেন সে যেন কারোর সাথে কথা বলতেছে। এইভাবে ঠিক 20 মিনিট পর্যন্ত সে কথা বলল এবং 20 মিনিট এই লোকটি বাহিরে দাঁড়িয়ে রইল। 20 মিনিট শেষে রাহুল বলল, ঠিক আছে বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন সেই বৃদ্ধ লোকটি বলল, স্যার আপনি যে ফোন দিয়ে কথা বলতেছিলেন আমাকে জানানো হয়েছিল যে এই ফোনটি 5 দিন ধরে নষ্ট রয়েছে, তাই আমি এই ফোনটি ঠিক করতে এসেছি। তখন রাহুল বেশ লজ্জায় পড়ে গেল। তখন রাহুলের সামনে সেই বৃদ্ধ লোকটি সেই টেলিফোনটি খুলে ঠিক করে দিল। তখন রাহুল অনেক বেশি লজ্জায় পড়ে বাইরে চলে গেল এবং সে আর কিছু বলতে পারল না। প্রিয় দর্শক, এই ঘটনাটি থেকে আমরা একটা জিনিসে বুঝতে পারি, যখন আমরা যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে যাই তখন কিন্তু আমরা অহংকারী হয়ে যাই এবং আমরা সেটা ধরে রাখতে পারি না। তাই সবসময় নিজের অবস্থানকে নিয়ে সন্তুষ্ট থাকেন এবং মানুষকে মূল্যায়ন করুন, তাহলে আপনাকে কখনো ঠিক এইরকম লজ্জায় পড়তে হবে না। যখন আমাদের জীবনের চাওয়া পাওয়াগুলো পূর্ণ হয়ে যায় তখন কিন্তু একসময় আমরা তা পেয়ে আমাদের অতীতকে ভুলে যাই। এই চাওয়া পাওয়ার জন্য আমরা কতটুকু কষ্ট করেছি এবং দিন শেষে আমরা অহংকারী হয়ে যাই। সুতরাং আপনি অতীতের কথাগুলো মনে রাখবেন যে একসময় আপনি কী ছিলেন এবং কোন অবস্থানে সৃষ্টিকর্তা আপনাকে পৌঁছিয়ে দিয়েছে। তাহলে কিন্তু আপনি কখনো অহংকারী হবেন না। আর অহংকারী মানুষ বেশি দিন দুনিয়াতে টিকে থাকতে পারে না, তারা সবসময় ধ্বংসের পথে এগিয়ে যায়। তো জীবনে ভালো থাকতে হলে সবসময় অহংকার মুক্ত জীবন গড়ুন। তো নিজেও ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।